হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 8:45 আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ এই রাত্রেবেলা রেডি হয়ে গেছি, কারণ এক জায়গায় যাব। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, বেটুরাও সবাই রেডি হয়ে গেছে। আর এখন হঠাৎ করেই যাব বাপের বাড়ি রাত্রেবেলাতেই, কারণ এটা বলছি। আর মা এসছে আমাদের সঙ্গে দেখা করতে, কারণ আমরা রাত্রেবেলা বেরিয়ে যাব তো তার জন্য। আর এদিকে চলো বড় ছেলেও রেডি হয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর বাপের বাড়িতে দেশ পূজা হচ্ছে, তো আমি ওই দিনটা যেতে পারিনি। তো মৎস্যব আছে, ঠাকুর নাম আছে, তার জন্য যাচ্ছি। তোমাদের দাদাভাই হঠাৎ করেই বললো যে চলো তাহলে। ভিডিওগুলো দিতে পারিনি কারণ আমার গলাটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। আর এদিকে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, সব রেডি হয়ে ভাইকে ডেকে পাঠিয়েছিলাম একসঙ্গে যাব, যাতে তার ভাগনাদেরকে নিয়ে যেতে পারে। তো দেখতে দেখতে দেখো ভাইও চলে এসছে। তো আমি ভাইকে দেখছিলাম, ভাইয়ের চুল দাড়িটা হয়ে গেছিলো। তো ওকে বলছিলাম তুই এখনও কাটিসনি, কেমন দেখাচ্ছে? তো ভালোই লাগছে, খারাপ না, ছেলেদেরকে চুল দাড়িতেই ভালো লাগে। তো এদিকে ভাইদের জন্য কিছুই করতে পারিনি রান্নাবান্না, শুধু একটা থামস আপ নিয়ে এসে রাখছিলাম। ভাইয়ের সঙ্গে আর একটা ভাইও এসছে, তো ওদেরকে ওটা দিয়ে তারপরেই আমরা বেরিয়ে যাব, কারণ প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে। মায়েদের বাড়িতে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তো দেখো রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি। তো যাওয়া যাক মায়েদের বাড়ি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম। সবার মুখে শুধু রিয়াকশানটা দেখো। আমি আসছিলাম না বলে তাদের সবার মন খারাপ ছিল, যে কেন আসছিলিস না। বাড়িতে কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি আসতে পারছিলাম না। ফাইনালি আসতে পারলাম, তাই আমার বোন কিন্তু বিরাট খুশি। আর আমারও মুখের হাসিটা দেখতে পাচ্ছ বাপের বাড়িতে এসে। বাপের বাড়ির দেশ পূজা বলে কথা, যদি না আসতে পারি তো মন তো খারাপ হবে, তাই না? তো ফাইনালি আসতে পারলাম। তো আমার জন্য ওরা কেউ মন্দির যাচ্ছিল না, মানে গেছলো না, সব রেডি হয়ে বসে আছে। তো এবার আমি চলে এসেছি, একসঙ্গে সবাই যাব। তো চলো ভিডিওটা কিন্তু এইখানে দিই, টাটা।